সৃজিত মুখার্জি ও সুস্মিতা চ্যাটার্জির ঘনিষ্ঠতা নিয়ে টলিপাড়ায় তুমুল গুঞ্জন। ডিয়ার মা প্রিমিয়ার থেকে মৃগয়ার পার্টি সবখানেই একসাথে, খুনসুটি আড্ডায় মাখামাখি। তবে প্রেমের জল্পনায় নিজেই পানি ঢেলেছেন সুস্মিতা, বললেন ভালো বন্ধু, প্রেম নয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এ কি শুধুই বন্ধুত্ব নাকি আড়ালের গল্প আরো গভীর? টলিউডে যেন প্রেমের গন্ধে ছড়াচ্ছে নতুনত্ব। পরিচালক সৃজিত মুখার্জি আর অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির কথিত সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন এখন চায়ের কাপে ঝড় তুলছে ওপার বাংলার বিনোদন দুনিয়ায়। ডিয়ার মা সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে হাত ধরে প্রবেশ, তারপর মৃগয়া সাফল্য উদযাপন পার্টিতে জমিয়ে খুনসুটি, সব মিলিয়ে তাদের ঘনিষ্ঠতা যেন দেখিয়ে দিচ্ছে নতুন কোনো রসায়নের ইঙ্গিত। তবে এসব জল্পনায় নিজের পানি ঢেলেছেন সুস্মিতা। এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে তিনি বলেন, সৃজিত আমার খুব কাছের বন্ধু, আপনজনের মতো, কিন্তু আমরা শুধু বন্ধু। কেউ যদি তাতে প্রেম খোঁজে, সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা। সুস্মিতার মতে প্রেম যদি থাকতো তাহলে সেটা থাকতো একান্তই ব্যক্তিগত। এমন ঢাকঢোল পিটিয়ে সম্পর্ক দেখানোর মানুষ তিনি নন। প্রেমের গুঞ্জনের শুরু পুরীর লৌহগৌরাঙ্গের নামরে ছবি শুটিং থেকে। সেখানে সৃজিত সুস্মিতা ছিলেন একসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ছবি হয়ে যায় বিতর্কের জন্মদাতা। তারপর একের পর এক সিনেমার প্রিমিয়ার পার্টিতে একসঙ্গে উপস্থিতি, গল্পের বাঁক যেন ক্রমেই রোমান্টিক দিকে ঘুরছে। কিন্তু সুস্মিতার বক্তব্যে সেই সম্ভাবনা অনেকটাই নাকচ। তিনি বলেন, আমার জীবনের একবার ২.৫-৩ বছরের প্রেম ছিল, কেউ জানতো না, কারণ সেটা ছিল নিখাত ব্যক্তিগত প্রেম। কিন্তু বন্ধুত্বের ব্যাপারে আমি বরাবরই খোলামেলা, লুকিয়ে রাখার কিছু নেই। তার মতে একান্ত সম্পর্ক আর বন্ধুত্বের জায়গাটা গুলিয়ে ফেলাটা সমাজের সমস্যা। অন্যদিকে সৃজিত মুখার্জি বরাবরই থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনো স্বস্তিকা, কখনো রীতা ভরি আর একাধিকবার স্ত্রী মিথিলার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন। ফলে সুস্মিতার সঙ্গে তার ঘনিষ্ঠতা নতুন আলোচনার জন্ম দেবে, সেটাই স্বাভাবিক। তবে এসব কোলাহলের মাঝেও নিজের অবস্থানে অনড় সুস্মিতা। বলছেন, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, চাকরির সুযোগ ছিল, কিন্তু আমি প্যাশন আর ভালোবাসা নিয়ে অভিনয়কে বেছে নিয়েছি। শর্মান জোশীর সঙ্গে নতুন সিনেমা করছি, কিন্তু সে খবর কেউ রাখছে না, সবাই শুধু গসিপ খোঁজে। এই বক্তব্য যেন অনেকটা স্পষ্ট করে দেয়, যেখানে মানুষ খোঁজে প্রেম, সেখানেই হয়তো জন্ম নেয় ভুল বোঝাবুঝির। সৃজিত সুস্মিতার গল্প কি সত্যি প্রেমের নাকি নিখাত বন্ধুত্বের? সময় হয়তো দেবে সেই উত্তর। তবে আপাতত টলিউডের বাতাসে এই জুটি ঘিরে গসিপের গন্ধ থাকছে।